নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকের আমার রেসিপি হলো শুক্তো। নিরামিষ দিনেই শুক্তো সবারই ভালো লাগে। চলুন বন্ধুরা, দেখা যাক আজকে আমার রেসিপিটা। শুক্তো বানানোর জন্য আমি নিয়েছি আলু মাঝারি সাইডভাবে কেটে, পেঁপে, বেগুন আর কাঁচকলা, লাল আলু আর বটবটি, উচ্ছে, সন্নার ডাঁটা আর শিম। প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আলু আর পেঁপে, আর দিয়ে দেবো লাল আলু। লাল আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে দেখতে পাচ্ছ আমার আলু আর লাল আলুগুলো অল্প অল্প সিদ্ধ হয়েছে। এবার দিয়ে দিলাম সন্নার ডাঁটা। সন্নার ডাঁটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো বটবটি। বটবটিগুলো আমি একটু ভাবিয়ে নেব। আরও একবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। সবজিগুলো ততক্ষণ সিদ্ধ হতে থাক। এবার আমি বানিয়ে নেব মশলা শুক্তোর। আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দেব রাঁধুনি। রাঁধুনি দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। নিয়ে এটাকে গুঁড়ো করে নেব, নিয়ে একটা মশলা বানিয়ে নেব। শুক্তো বানানোর জন্য এবার আমি মশলাটি করে নেব। আমি এখানে সর্ষেটাকে ধুয়ে রেখেছিলাম আর আদা কুচি দিলাম। এবার দিয়ে এটাকে আমি মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। এবার দেখতেই পাচ্ছ আমার সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে জলটাকে ঝারিয়ে নেব। এবার আমি বেগুনগুলো ভালোভাবে ভেজে নেব। এবার ভেজে নেব কলাগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার ভেজে নিলাম শিমগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে না হয়ে গেছে, এবার আমি বড়িগুলো ভালোভাবে ভেজে নেব। শুক্তো বানানোর জন্য যে বড়ি লাগে সেই বড়িটা আমি ভালোভাবে ভাজতে হবে তেল দিয়ে। দেখতে পাচ্ছ আমার বড়ি ভাজা হয়ে গেছে। সেই একই কড়াতে আমি দিয়ে দেবো এবার উচ্ছেগুলো খুব ভালোভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। একই কড়াতে এবার দিয়ে দেবো পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা। পাঁচফোড়নটা একটু রাঙা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলার পেস্টটা, সর্ষে আর যে আদার মশলার পেস্টটা করেছিলাম দিয়ে দেবো। এবার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করা সবজিগুলো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে কষতে হবে সবজিটাকে। দেখতেই পাচ্ছ সবজিটা ভালোভাবে কষা হয়েছে। এবার দিয়ে দেব দুধ দিয়ে আর একটু জল অ্যাড করেছি আমি এখানে দিয়ে। এবার আমি একে একে ভাজা সবজিগুলো সব দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে হালকা ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দেব লবণ। এবার দিয়ে দেবো হালকা পরিমাণে চিনি। এবার দিয়ে দেব অল্প পরিমাণে ঘি। আমার শুক্তোটি প্রায় রেডি হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিলাম যে মশলাটা বানিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেব বড়িগুলো লাস্টে দেব, কারণ উচ্ছেকে আগে দিলে গলে যেতে পারে, তাই আমি লাস্টে দিলাম। আমার শুক্তোটি রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এমনভাবে তোমরা অবশ্যই ট্রাই করো বন্ধুরা বাড়িতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না।